এসএসসি 2025 আজকে দেশের সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে এবং যারা এখনও কনফার্ম হতে পারতেছো না, তো তোমরা তোমাদের শিক্ষা বোর্ডের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাও, যে সেখানে দেখো নোটিশ প্রকাশ করে দিয়েছে অফিসিয়ালভাবে যে তোমাদের আজকে পরীক্ষাটা স্থগিত ঘোষণা করা হয়েছে। তো পরীক্ষা মূলত কিন্তু আজকে রাত 3টার দিকে স্থগিত ঘোষণা করা হয় এবং এই বিষয়টা আমরা জানতে পারি আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের ফেসবুক পোস্টের মাধ্যমে। তখনও কিন্তু অফিসিয়ালভাবে কোনো ডিসিশন, কোনো নোটিশ তারা প্রকাশ করেনি। তুমি যে কোনো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গেলেই দেখতে পাবা কিছুক্ষণ আগেই কিন্তু তারা অফিসিয়ালভাবে নোটিশ প্রকাশ করেছে। সো সো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা কিন্তু আবারও প্রমাণ করে দিয়েছো যে ইচ্ছাশক্তি এবং একতা থাকলে সব কিছুই সম্ভব। সো ভাই, তোমাদের সকলকে স্যালুট জানাই। সো আজকে কিন্তু শিক্ষার্থীদের নিয়ে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ে ডাক দিয়েছেন। আমাদের অভিষেক ভাইয়া রয়েছে, আমাদের আনাস ভাইয়া রয়েছে, আরও অনেক শিক্ষক রয়েছে অনলাইনে, যারা কিন্তু আজকে শিক্ষার্থীদের আন্দোলনে ডাক দিয়েছে। সো আজকে কিন্তু যারা শিক্ষা সচিব এবং বিশেষ করে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষা উপদেষ্টা রয়েছে, তাদেরকে আজকে জবাবদিহি করতে হবে। শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু মানতে হবে। সো তাদের যে 12 দফার দাবি রয়েছে সেই দাবিগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে শিক্ষা উপদেষ্টা, সকল বোর্ডের চেয়ারম্যান, শিক্ষা সচিব সহ যারা পরীক্ষার সাথে জড়িত তাদেরকে পদত্যাগ করতে হবে। 2 নম্বর হচ্ছে আজকে বিকেল 5টার মধ্যে মাইলস্টোন স্কুলে হওয়া হতাহতের ঘটনার সঠিক বিবরণ দিতে হবে, কতজন স্টুডেন্টের লাশ পাওয়া গিয়েছে তার সঠিক হিসেব দিতে হবে প্রমাণসহ। 3 নম্বর হচ্ছে মাইলস্টোন স্কুলে কলেজের সাথে ঘটে যাওয়া এবং এর সাথে জড়িত এবং দায়ী সকলের নাম প্রকাশ করতে হবে এবং তাদের বিচারের আওতায় আনতে হবে। 4 নম্বর হচ্ছে আজকে পরীক্ষা কেন রাত 3টার সময় স্থগিত করা হলো তার জবাব দিতে হবে। 5 নম্বর হচ্ছে সিকিউ এবং এমসিকিউ মিলে সকলকে পাশ দিতে হবে। এরপরে 6 নম্বর হচ্ছে গ্রেস মার্কের নিয়ম আগের মতোই রাখতে হবে। 7 নম্বর হচ্ছে যে সকল টিচাররা খাতা দেখায় অনিয়ম করেছে, টিকটকারদের দিয়ে খাতা দেখিয়েছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 8 নম্বর পরীক্ষার রেজাল্টের 1 মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে, যেন সবাই, সকল শিক্ষার্থী একসাথে কলেজে ভর্তি হতে পারে এবং অ্যাডমিশনের পরীক্ষা দিতে পারে। 9 নম্বর রেজাল্টের সময় অথবা পুনর্মূল্যায়নের সময় সবার খাতা অনলাইনে দেখার ব্যবস্থা করতে হবে, যাতে করে ফেল করা শিক্ষার্থীরা তাদের ভুল থেকে শিক্ষা নিতে পারে এবং তারা সত্যি ফেল করেছে কিনা সেই বিষয়টা বুঝতে পারে। 10 নম্বর অভিন্ন প্রশ্নের পরীক্ষা নিতে হবে। 11 নম্বর পরীক্ষার আগে অবশ্যই বিশেষজ্ঞ টিম দ্বারা প্রশ্ন বাছাই করে নির্ভুল প্রশ্নে পরীক্ষা নিতে হবে। 12 নম্বর পরীক্ষা বা রেজাল্ট নিয়ে নতুন কোনো নিয়ম চালু করলে সেইটা ওই ব্যাচের ক্লাসের শুরুর আগে জানাতে হবে। পরীক্ষার সময় বা রেজাল্টের সময় জোর করে নতুন নতুন নিয়ম চাপিয়ে দেওয়া যাবে না। সো এই যে এখানে যে নিয়মগুলো বা দাবিগুলো রয়েছে, দাবিগুলো নিয়েই কিন্তু আজকে আন্দোলন হবে এবং শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করবে এবং শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তাকে কিন্তু আজকে জবাব দিতে হবে। সো এই ছিল আজকে সর্বশেষ যে আপডেট, তোমাদের আপডেটটা জানিয়ে দিলাম এবং অনেক শিক্ষার্থী কনফিউশন রয়েছে যে তোমাদের পরীক্ষাটা কবে নেওয়া হবে। সো তোমাদের এই যে আজকের স্থগিত পরীক্ষা কবে নেওয়া হবে সেটা পরবর্তীতে নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে। ওকে, সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। সো ভিডিওটি এই পর্যন্তই।